হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তাহলে আজকে আমরা ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়ছিলাম। আগের দিন আমাদের SN2 রিয়াকশন অবধি হয়েছিল, মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার, যেটা হচ্ছিল সিঙ্গেল স্টেপে। আজকে বলেছিলাম যে আমরা SN1 থেকে স্টার্ট করব। SN1 মিনস সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলার। তাহলে দেখো, এই SN1 রিয়াকশন বলতে কি বোঝায়? SN1 reactions are generally carried out in polar protic solvent like water, alcohol, acetic acid, etc. তার মানে SN1 reaction ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হচ্ছে ইউনিমলিকিউলার, এটা ঠিক আছে। আর SN2 হলে সেটা বাইমলিকিউলার। SN1 reactions generally carried out in polar protic solvent, তার মানে একটা প্রোটনযুক্ত দ্রাবকের ক্ষেত্রে কিন্তু এই রিয়াকশন সুইটেবল হয়, ঠিক আছে। এই SN1 রিয়াকশন যেমন ধরো ওয়াটার, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে পোলার হয়, নট নন পোলার। এরা কিন্তু পোলার হয় এবং কি হয় না প্রোটন যুক্ত হয়, প্রোটিক সলভেন্ট, সেই জন্য বলছে। রিয়াকশন বিটুইন টার্ট বিউটাইল ব্রোমাইড, দেখো এই এক্সাম্পলে যে রিয়াকশনটা তোমাদের দেওয়া আছে সেটা ফলো করো, যে টার্ট বিউটাইল ব্রোমাইড এবং hydroxide ion yields tart butyl alcohol and follows the first order kinetics. মানে SN2 কি ফলো করছিল? SN2 কিন্তু সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ফলো করছিল, কিন্তু সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলার মানে SN1 রিয়াকশন কিন্তু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করছে। এখানে দেখো টার্ট বিউটাইল ব্রোমাইড, তোমরা হয়তো দেখে ভাবছো এটা তো নাম লেখা আছে 2-bromo-2-methyl propane। আমরা প্রথমেই কিন্তু হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা স্টার্টিংয়েই আমরা পড়েছিলাম কি নমেনক্লেচার, সেটা একটা কমন নেম পড়েছিলাম, একটা ইউপ্যাক নেম পড়েছিলাম। এটাও সেরকমই ব্যাপার, 2-bromo-2-methyl propane, এটারই কিন্তু নাম হচ্ছে টার্ট বিউটাইল ব্রোমাইড। টার্ট শর্টে লেখা হয়েছে, পুরোটা হচ্ছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। কেন না দেখো, অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে কার্বনের সাথে তিনটে মিথাইল গ্রুপ কিন্তু যুক্ত রয়েছে, তিনটে অ্যালকিল গ্রুপ যুক্ত রয়েছে, তাই এটা 3 ডিগ্রি, তাই জন্য টার্ট বিউটাইল ব্রোমাইড, ঠিক আছে। আবার এখানে 2 নম্বর পজিশনে ব্রোমিন রয়েছে, সাথে আবার মিথাইলও রয়েছে, তাই জন্য 2-bromo-2-methyl propane। এবার হচ্ছে এই টার্ট বিউটাইল ব্রোমাইড আর হাইড্রক্সাইড আয়ন, যেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, এখানে কি করে না নিউক্লিওফিলিকটা ওই টার্ট বিউটাইল ব্রোমাইডটাকে অ্যাটাক করছে। ওই নিউক্লিওফাইল যখন টার্ট বিউটাইল ব্রোমাইডকে অ্যাটাক করছে তখন কিন্তু সেটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। তখনই কি হচ্ছে দেখো, ব্রোমাইড আয়নটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ব্রোমাইড আয়নটা বেরিয়ে গিয়ে তৈরি করছে টার্ট বিউটাইল অ্যালকোহল। তার মানে OH মাইনাস, এটা আমরা আগে দিয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ডেফিনেশনে পড়েছিলাম। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কি? তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কে, এটা তারই তো একটা ভাগ এটা। তাহলে কি হলো না OH মাইনাসটা গিয়ে অ্যাটাক করলো, অ্যাটাক করতে ব্রোমিন মানে হ্যালাইড আয়নটা বেরিয়ে গিয়ে OH গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে গেল ওই টার্ট বিউটাইল ব্রোমাইডে। তখন উৎপন্ন হলো কি না টার্ট বিউটাইল অ্যালকোহল, দেখো যেটা এখানে 2-methyl propan 2-ol নামে এখানে দেখো পরিচিত হয়েছে। 2-methyl propan 2-ol, এটা হচ্ছে আমাদের ইউপ্যাক, আর এখানে টার্ট বিউটাইল অ্যালকোহল। এবার কমন নেম আর ইউপ্যাক নেম দুটো সম্পর্কেই তোমরা জেনে গেলে আবার একবার। তাহলে এই রিয়াকশনের রেটটা, এই যে রিয়াকশনটা, এটা প্রথম কথা কিন্তু আমরা পড়বো এক্ষুনি, দেখবে যে এটা কিন্তু দুটো স্টেপে ঘটে, এটা তাহলে দুটো স্টেপে ঘটে। কিন্তু SN2 আমরা কি পড়েছিলাম? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার। SN2 কটা স্টেপে ঘটে দেখি, বলো দেখি, লাইভ চ্যাটে লেখো দেখি, SN2 রিয়াকশন কটা স্টেপে ঘটে? SN1 রিয়াকশন কিন্তু দুটো স্টেপে ঘটে, আর SN2 ঘটে একটা সিঙ্গেল স্টেপে, কোনো সেখানে ইন্টারমিডিয়েট ফরমেশন হয় না, কিন্তু এই ইউনিমলিকিউলার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে থাকে।
আচ্ছা দেখো, রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে, এই যে রিয়াকশন রেটটা কিসের উপর ডিপেন্ড করে জানো? আপন দ্য কনসেন্ট্রেশন অফ অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট। তার মানে আমার এখানে কটা রিয়াক্ট্যান্ট আছে, একটা হচ্ছে CH3 এর হোল 3 CBr মানে টার্ড বিউটাইল ব্রোমাইড, একটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, একটা OH মাইনাস। এবারে এইটা কিন্তু এই রিয়াকশনটা রেটটা কিন্তু শুধুই এই টার্ড বিউটাইল ব্রোমাইডের কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করে, কিন্তু SN2 এর ক্ষেত্রে কি ছিল, OH মাইনাস আর মানে দুটো রিয়াক্ট্যান্টের উপরই ডিপেন্ড করছে। কিন্তু SN1 এর ক্ষেত্রে কিন্তু রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে অনলি ওয়ান রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টার্ড বিউটাইল ব্রোমাইড। নেক্সট চলো, এই দেখো এবার যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে যে ইট অকার্স ইন 2 স্টেপ। তাহলে SN1 রিয়াকশন কিন্তু খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু দুটো স্টেপে ঘটে, কখনোই গুলিয়ে ফেলবে না। SN1 আর SN2 অনেকের ক্ষেত্রে কি হয়, মানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে SN1 যেহেতু তারা এইভাবে মনে করে নেয় যে SN1 মানে হচ্ছে সেটা 1, তাই সিঙ্গেল স্টেপে, আর SN2 যেহেতু 2 আছে সেখানে, তাই ডাবল স্টেপে ঘটছে, কিন্তু পুরো অপোজিটটাই হয়। SN1টা হয় দুটো স্টেপে আর SN2টা হয় সিঙ্গেল স্টেপে, অপোজিট দুটোর। এটা মাথায় রাখবে কিন্তু অবশ্যই। তাহলে দেখো স্টেপ 1-এ কি হয়, পোলারাইজড যে CBr বন্ডটা, কার্বন আর ব্রোমিনের মধ্যে যে বন্ডটা আছে, এই যে CH3 গ্রুপ তো কার্বনের সাথে যুক্ত আছে, কার্বনের ভ্যালেন্সি কত 4, তাহলে তার সাথে 4টে মূলক যুক্ত থাকবে। তাহলে কার্বনের সাথে এখানে CH3 গ্রুপ যুক্ত আছে 3টে, আর একটা ব্রোমিন যুক্ত আছে। এই যে কার্বনের সাথে ব্রোমিনের যে বন্ধনটা আন্ডারগো slow cleavage to produce a carbocation and a bromide ion। তাহলে কি বলছে, একটা ওই কার্বন আর ব্রোমিনের বন্ধনটা ব্রেক করে, একটা ক্লিভেজ তৈরি হয়, ভাঙন তৈরি হয় তাদের মধ্যে, তৈরি হয়ে কি প্রডিউস করে, একটা কার্বোক্যাটায়ন। তাহলে দেখো এখানে এই যে C+ হয়ে গেল, ব্রোমিন মাইনাস বেরিয়ে গেল, তাহলে ব্রোমাইড আয়ন তৈরি করলো একটা কার্বোক্যাটায়ন। CH3 এর হোল 3 C+, CH3 এর হোল 3 C+, তাহলে সেটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন কখন বলবো আমরা, যেখানে প্লাস সাইনটা থাকছে, আর ব্রোমাইড আয়ন বেরিয়ে যাচ্ছে, ব্রোমিন মাইনাস। তাহলে এইটা একটা স্টেপ যেখানে কি হচ্ছে, এই পোলারাইজড কার্বনের সাথে ব্রোমিনের বন্ধনটা ক্লিভেজ হয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, একটা ব্রোমাইড আয়ন তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। স্টেপ 2-তে কি হয়, এই কার্বোক্যাটায়নটাকে ওই নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। আবার বলছি, এই যে কার্বোক্যাটায়নটা কার্বন আর ব্রোমাইড বন্ডটাকে ব্রেক করে প্রডিউস হলো, এই কার্বোক্যাটায়নটাকে কিন্তু নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে নিউক্লিওফাইল এখানে OH মাইনাস অ্যাটাক করে কি করলো না, OH গ্রুপটাকে ওই কার্বোক্যাটায়নে প্রতিস্থাপিত করে দিল। ঠিক আছে, তাহলে করে স্টেপ 2 কমপ্লিট করলো, টু কমপ্লিট দ্য সাবস্টিটিউশন রিয়াকশন। সেটাই বলছে দেখো, কার্বোক্যাটায়ন দাস ফর্মড ইজ দেন অ্যাটাকড বাই নিউক্লিওফাইল ইন স্টেপ 2 টু কমপ্লিট দ্য সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, তাহলে স্টেপ 1-এ হলো কি না, কার্বন আর ব্রোমিনের যে বন্ডটা ছিল সেটা কিন্তু একটা খুব স্লো হয়েছে, কিন্তু হুটপাট যে হয়ে গেছে তা কিন্তু নয়, এটা কিন্তু স্লো ক্লিভেজ হয়েছে। এই যে ছোট ছোট যে পয়েন্টস গুলো, এগুলো কিন্তু তোমাদের একদম ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে স্লো ক্লিভেজ হচ্ছে টু প্রডিউস এ কার্বোক্যাটায়ন অ্যান্ড ব্রোমাইড আয়ন। তাহলে কার্বোক্যাটায়ন আর ব্রোমাইড আয়ন প্রডিউস হলো, এই কার্বোক্যাটায়ন কি হলো, অ্যাটাকড বাই নিউক্লিওফাইল দ্বারা, হলে কি হলো, কমপ্লিট করলো এই সাবস্টিটিউশন রিয়াকশনটাকে, যেখানে আমরা দেখো তাহলে দুটো স্টেপে কিন্তু SN1 রিয়াকশন হচ্ছে। আচ্ছা,
এবার দেখো বলছে যে স্টেপ 1 ইজ দ্য স্লোয়েস্ট অ্যান্ড রিভার্সেবল। স্টেপ 1টা কিন্তু আমরা বললাম না স্লো ক্লিভেজ হয়, ওই বন্ডটার কার্বন আর ব্রোমিনের মধ্যে বন্ডটার স্লো ক্লিভেজ হয়, তাই স্টেপ 1টা কিন্তু খুব স্লো প্রসেস। তাহলে স্টেপ 1 ইজ দ্য স্লোয়েস্ট অ্যান্ড রিভার্সেবল হয়। এটার মানে রিভার্সেবল মানে কি, সেই যে আমরা কার্বোক্যাটায়নটা প্রডিউস হচ্ছে সেটা থেকে আবার আমি টার্ড বিউটাইল ব্রোমাইডে ফিরে যেতে পারি। It involves carbon-bromine bond breaking, for which the energy is obtained through the solvation of halide ion with the proton of protic solvent. বলছে এই স্টেপ 1টা কিন্তু কিসে ইনভলভ আছে, কার্বন ব্রোমিন যে বন্ডটা ব্রেক করার জন্য এটা ইনভলভ আছে। এই স্টেপটা কিসেতে ইনভলভ আছে, তাহলে কার্বন আর ব্রোমিনের বন্ডটাকে ব্রেক করার জন্য এরা ইনভলভ আছে। ফর হুইচ যেখানে কি হয় এনার্জি তৈরি হয় থ্রু দ্য সলভেশন অফ হ্যালাইড আয়ন উইথ দ্য প্রোটন অফ প্রোটিক সলভেন্ট। প্রোটিক সলভেন্ট মানে যেটা বলছিলাম ওয়াটার বা অ্যালকোহল বা অ্যাসিটিক অ্যাসিড, এদের সাথে হ্যালাইড আয়নের যে সলভেশনের থ্রু এনার্জি অবটেন্ড হয়। ঠিক আছে, এদের সাথে কি হয় ওই হ্যালাইড আয়ন মানে ব্রোমাইড যে আয়ন ছিল ধরো ওই এক্সাম্পলে, সেই থ্রুতে কি হয় না এনার্জি অবটেন্ড হয়। সিন্স rate of reaction depends upon the slowest step. রিয়াকশন রেট মানে রিয়াকশন রেটটা কিন্তু স্লোয়েস্ট যে স্টেপটা ছিল তার উপরে ডিপেন্ড করে। রিয়াকশন রেট ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড। তার মানে কি টার্ড বিউটাইল ব্রোমাইডটা যে ছিল আমরা বললাম না অনলি ওয়ান রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ওটা কিন্তু ওই নিউক্লিওফাইলটার উপর হাইড্রক্সাইড আয়ন যেটা ওয়েজ মাইনাস তার উপর কিন্তু ডিপেন্ড করে না। কোন ক্ষেত্রে না SN1 এর ক্ষেত্রে। তাহলে রেট অফ রিয়াকশন ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড, নট অন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রক্সাইড আয়ন। এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ফার্দার গ্রেটার দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা যত বেশি হবে গ্রেটার উইল বি ইট ইজ অফ ফর্মেশন ফ্রম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড থেকে এটা ফর্ম করতে তত বেশি সুবিধা হবে, অ্যান্ড ফাস্টার উইল বি দ্য রেট অফ রিয়াকশন। তাহলে রিয়াকশন রেটটাও তত বেশি হবে, ফাস্ট হবে। তাহলে কি হবে, তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বটা যদি বেশি হয় অ্যালকিল হ্যালাইড থেকে সেটা ফর্মেশনটা অ্যালকিল হ্যালাইড থেকে সেটা ফর্মেশনটাও গ্রেটার হবে, তার ফলে কি হবে রিয়াকশন রেটটাও কিন্তু ফাস্টার হবে। ইন কেস অফ alkyl halide, 3-degree alkyl halide undergo SN1 reaction very fast because of the high stability of 3-degree carbocation. ওখানে কি আছে তিনটে মিথাইল গ্রুপ যুক্ত আছে, তিনটে মিথাইল গ্রুপ যুক্ত আছে অ্যাসিমেট্রিক কার্বনের সাথে, তার মানে কি 3-degree কার্বোক্যাটায়ন সেটা, তার মানে কি তাই সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তো অবশ্যই বেশি হবে কারণ তিনটে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, ভাবো CH3 CH3 CH3। ঠিক আছে, তাই 3-degree অ্যালকিল হ্যালাইড কিন্তু SN1 রিঅ্যাকশনটা সবথেকে দ্রুততর করতে পারে বিকজ অফ দ্য হাই স্টেবিলিটি অফ 3-degree কার্বোক্যাটায়নের জন্য। We can sum up the order of reactivity of alkyl halide toward SN1 and SN2 reaction as follow. এই যে দেখো মানে SN2 এর ক্ষেত্রে দেখো টারশিয়ারি হ্যালাইড, সেকেন্ডারি হ্যালাইড, প্রাইমারি হ্যালাইড, মানে আস্তে আস্তে কি হচ্ছে প্রাইমারি হ্যালাইডে কিন্তু SN2 রিঅ্যাকশন সব থেকে বেশি হচ্ছে, তাই তো আমরা আগের দিন SN2টা পড়েছি, আজকে দেখো SN1 পড়লাম, যেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে যত তার মানে 3 ডিগ্রি সব থেকে বেশি, তাই দেখো অ্যারোটা ঠিক অপোজিট দিকে আছে, তার মানে টারশিয়ারি হ্যালাইড মানে এদিক থেকে এদিকে গেলে ফর SN2 এর ক্ষেত্রে রিঅ্যাকশন রেট বাড়ছে, টারশিয়ারি সব থেকে কম SN2 এর ক্ষেত্রে, আর SN1 যেটা আজকে আমরা পড়লাম তার ক্ষেত্রে আবার প্রাইমারি হ্যালাইডের সব থেকে কম, কারণ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তার থেকে তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে ফরমেশনটাও গ্রেটার হবে, রেট অফ রিঅ্যাকশনও ফাস্টার হবে SN1 এর ক্ষেত্রে। কিন্তু SN2 এর ক্ষেত্রে কি প্রাইমারি হ্যালাইড কিন্তু সেক্ষেত্রে প্রাইমারি হ্যালাইড আর কি করে আন্ডারগো SN2 রিঅ্যাকশন ভেরি ফাস্ট, কিন্তু 3-degree alkyl halide undergo SN1 reaction very fast.
তাহলে আমরা রিঅ্যাক্টিভিটির অর্ডারটা জেনে গেলাম। এখান থেকে রিঅ্যাক্টিভিটির অর্ডারটা থেকে কিন্তু এমসিকিউ দিতে পারে। ফর দ্য সেম রিজন সব এমসিকিউই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার মানে এই পিডিএফটা তো আমি পাঠিয়েই দিয়েছি পুরোটা একদম ফার্স্ট ডেতেই, ওই চ্যাপ্টারটার শেষেই তোমরা সবাই করে পাঠাচ্ছ, ওটা দেওয়াই আছে অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, ফর দ্য সেম রিজন অ্যালাইলিক অ্যান্ড বেনজাইলিক হ্যালাইডস শো হাই রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস দ্য SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশনে কিন্তু বেনজাইলিক আর অ্যালিলিক হ্যালাইডও কিন্তু একটা হাই রিঅ্যাক্টিভিটি শো করে। The carbocation thus formed gets stabilized through resonance. কার্বোক্যাটায়ন কিন্তু রেজোনেন্সের থ্রু স্টেবিলাইজ হয়ে যায়। এ দেখো এখানে বেনজিন বলার সাথে CH2 গ্রুপ যুক্ত আছে, সাথে কার্বোক্যাটায়ন, কারণ এটা CH3 ছিল, একটা হাইড্রোজেন দিয়ে দিল, কার্বোক্যাটায়ন হলো। দেখো তাই জন্য এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, CH2 এর মাথায় দেখো একটা পজিটিভ চার্জ রয়েছে, তাই জন্য এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, যেহেতু CH3 নয়। CH3 হলে কি হতো না, CH3 হলে সেখানে আর প্লাস সাইনটা বসতো না, কার্বনের চারটে মূলক পেয়ে যেতাম, কিন্তু এখানে একটা কার্বোক্যাটায়ন এটা, তাই CH2 সাথে একটা হাইড্রোজেন নেই বলে পজিটিভ চার্জ। এবার দেখো এই যে বন্ডটা বেনজিনের, যে এই বন্ডটা কি হচ্ছে এখানে গিয়ে অ্যাটাক করছে, এই বন্ডটা এখানে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করতে কি হলো, পজিটিভ চার্জটা দেখো পরের স্টেপে এখানে 1 নম্বরে চলে এলো, আর এখানে ডবল বন্ড হয়ে গেল এখানে, তাহলে দেখো ডবল বন্ড হয়ে গেল। আবার কি হলো, এই যে বন্ডটা, এই দিকের যে বন্ডটা, লেফটে যে বন্ডটা আছে সেটা দেখো গিয়ে এইখানে অ্যাটাক করলো এই কার্বনটাকে গিয়ে, তখন কি হলো, এই বন্ডটা ভেঙে গিয়ে এইখানে এসে বসলো। আবার তাহলে এ গেল এদিকে, তাই তো CH2 সাথে বন্ড ছিল সিঙ্গেল, সাথে প্লাস সাইন ছিল, প্লাসটা এদিকে চলে এলো, চলে আসতে কি হলো না এখানে ডবল বন্ড হয়ে গেল। আবার এই বন্ডটা কি হলো, এখানে গিয়ে অ্যাটাক করলো, সেখানে পজিটিভ চার্জ, এখান থেকে যেহেতু বন্ডটা খুলে গিয়ে এদিকে বসেছে তাই এখানে পজিটিভ চার্জ বসলো। আবার এই বন্ডটা দেখো খুলে গিয়ে এখানে বসছে। দেখো একদম লাস্ট স্টেপটায়, পরপর স্টেপস গুলো ফলো করতে থাকো। দেখো একদম লাস্ট স্টেপটায় কি হয়েছে না, এই যে বন্ডটা আগের স্টেপটায় বন্ডটা গিয়ে অ্যারো সাইনটা ফলো করো, অ্যারো সাইনটা দেখো, বন্ডটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করলো, তাহলে তখন কি হলো না এখানে পজিটিভ চার্জটা এসে গেল, আবার আমাদের বন্ডটা এখানে হয়ে গেল। এবার এই স্টেপটা আমরা আগেই বলেছি রিভার্সেবল হয়। আবার দেখো তাহলে এইখান থেকে আমরা একদম মানে ফার্স্টের যে স্টেপটা, ফার্স্টের যে আমাদের প্রোডাক্টটা, সেখানে কিন্তু ফিরে যেতে পারি। দেখো আবার এই বন্ডটা কি হচ্ছে, এখানে গিয়ে অ্যাটাক করলো, তাহলে এখানে বন্ড চলে এলো, এখানে গিয়ে অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করতে কি হলো, বন্ড চলে এলো, বন্ড চলে আসতে আবার এখানে গিয়ে অ্যাটাক করলো, এখানে অ্যাটাক করলে এদিকে বন্ড চলে এলো, এইভাবে কিন্তু দেখো রিভার্সেবল প্রসেস হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে না অ্যালাইলিক বেনজাইলিক হ্যালাইডেও কিন্তু রিঅ্যাক্টিভিটি, হাই রিঅ্যাক্টিভিটি শো করছে টুয়ার্ডস দ্য SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে। ফর এ গিভেন অ্যালকিল গ্রুপ, একটা অ্যালকিল গ্রুপের রিঅ্যাক্টিভিটি অফ দ্য হ্যালাইড RX ফলো দ্য সেম অর্ডার ইন বোথ দ্য মেকানিজম। যেখানে অ্যালকিল আয়োডাইডের সব থেকে বেশি হয় রিঅ্যাক্টিভিটি, অ্যালকিল ফ্লোরাইডের কিন্তু সব থেকে কম হয়, এটা আমরা আগেই পড়েছি। নেক্সট দেখো পড়বো যেটা, সেটা হচ্ছে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হচ্ছে স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টস, স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেটা বলছে যে in order to understand the stereochemical aspects of substitution reaction we need to learn some basic stereochemical principle and notation. আমাদের কিছু স্টিরিওকেমিক্যাল প্রিন্সিপাল জানতে হবে এবং নোটেশন সম্পর্কে জানতে হবে। সেগুলো হচ্ছে যেমন দেখো অপটিক্যালি অ্যাক্টিভ কিনা কোনো মলিকিউল বা কম্পাউন্ড,
কোনো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, তার কাইরালিটি, রিটেনশন, ইনভার্সন, রেসিমাইজেশন, এই পুরো ব্যাপারটা কিন্তু জানতে হবে আমরা যদি স্টিরিওকেমিক্যাল অ্যাসপেক্টস অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা বুঝতে চাই। তাহলে কিন্তু আমাদের এই স্টিরিওকেমিক্যাল যে প্রিন্সিপাল অ্যান্ড নোটেশন, তার মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি, কাইরালিটি, রিটেনশন, ইনভার্সন অ্যান্ড রেসিমাইজেশন, এইগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে। চলো অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যাল অ্যাক্টিভিটি কি বলছে? বলছে প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট, plane of plane polarized light produced by passing ordinary light through nickel prism is rotated when it is passed through the solution of certain compounds. বলছে যখন প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট, যেটাকে বাংলায় বলে প্লেন মানে কি সমতল, প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট মানে সমতল সমবর্তিত, বাংলায় যেটাকে বলে সমতল সমবর্তিত আলো, সমতল সমবর্তিত আলো প্রডিউসড হয় কিভাবে? বাই পাসিং অর্ডিনারি লাইট, একটা সাধারণ আলো পাস করার মাধ্যমে কিন্তু প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট প্রডিউসড হয় থ্রু নিকল প্রিজম, নিকল প্রিজমের মধ্যে দিয়ে। এটা রোটেট করে যায় কখন? when it is passed through the solution of certain compound, কিছু যৌগের দ্রবণের মধ্যে দিয়ে যদি পাস করানো হয় তাহলে এই যে আলোর রশ্মিটা, প্লেন পোলারাইজড লাইটটা কি হয়? রোটেট করে যায়। আবার বলছি, প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট প্রডিউসড বাই পাসিং অর্ডিনারি লাইট, এটুকু বুঝেছো? কিসের মাধ্যমে? নিকল প্রিজমের মাধ্যমে। এবার এই লাইটটা কি হয়? রোটেট করে যায় কখন? যদি আমি সার্টেন কম্পাউন্ডের সলিউশনের মধ্যে দিয়ে পাস করাই। এই যে কম্পাউন্ডস গুলো, এগুলো কি বলছে? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তার মানে এই যে কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাস করালে ওই আলোক রশ্মিটা কি হয়ে যাবে? রোটেট করে যাবে। তাহলে সেই কম্পাউন্ড গুলোকে বলবো আমি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। The angle by which the plane polarized light is rotated is measured by an instrument called polarimeter. তাহলে একটা অ্যাঙ্গেল যেটার মাধ্যমে কি হয়? ওই প্লেন পোলারাইজড লাইট মানে সমতল সমবর্তিত আলোটা রোটেট করে যায়, একটা অ্যাঙ্গেলে করে, তো সেটা কিসের মাধ্যমে মেজার করা হয়? একটা ইনস্ট্রুমেন্ট যার নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার হচ্ছে তার নাম। If the compound rotates the plane of plane polarized light to the right, যদি ওই কম্পাউন্ডটা রোটেট করে ডান দিক দিয়ে, তাহলে মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি রোটেট করে তাহলে সেটাকে আমি ডেক্সট্রো রোটেটরি বলবো, গ্রিক ফর রাইট রোটেশন। তার মানে ডান দিক দিয়ে যদি ঘুরছে, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি রোটেট করে কম্পাউন্ডটা, তাহলে আমি তাকে বলছি ডেক্সট্রো রোটেটরি অর দ্য ডি ফর্ম বলা হয়, অ্যান্ড ইজ ইন্ডিকেটেড বাই প্লেসিং এ পজিটিভ সাইন। তাহলে যেটা দেখবে যে এই রকম, তার মানে সেটা অপটিক্যালি অবশ্যই অ্যাক্টিভ এবং সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। এখান থেকে কিন্তু তোমাদের ঘুরিয়ে কয়েকটা এমসিকিউ দিতেই পারে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে, তাহলে ডি ফর্ম ডেক্সট্রো রোটেটরি অর দ্য ডি ফর্ম যেটাকে বলি, সেটা ইন্ডিকেট করা হয় পজিটিভ সাইন প্লাস সাইন দিয়ে বিফোর দ্য ডিগ্রি অফ রোটেশন। ডিগ্রি অফ রোটেশন কত ডিগ্রিতে ঘুরছে আর রোটেট করছে তার আগে কিন্তু সাইনটা বসানো হয়। এবার যদি লাইটটা বাঁদিক দিয়ে ঘোরে, তার মানে রোটেটেড টুয়ার্ডস লেফট, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরে তাহলে কম্পাউন্ডটা কিন্তু তাকে বলবো আমরা লেভোরোটেটরি, অথবা সেটাকে এল ফর্ম। তাহলে ডি ফর্ম আর এল ফর্ম। ডি আর এল নমেনক্লেচার তোমরা জানো, কার্বোহাইড্রেটে তোমরা ডি এল, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ ইত্যাদি এরকম টাইপের কিছু হয়তো পড়েইছো। তাহলে এইটাকে কিন্তু নেগেটিভ সাইন দিয়ে, মাইনাস সাইন দিয়ে ডিনোট করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। সাচ
plus and minus isomer of a compound called optical isomer. তাহলে প্লাস অ্যান্ড মাইনাস আইসোমার অফ এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ডের প্লাস আর মাইনাস আইসোমারকে আমি বলবো অপটিক্যাল আইসোমার। আর এই যে ঘটনাটা, এই ফেনোমেননটাকে আমি বলবো অপটিক্যাল আইসোমারিজম। প্লাস অ্যান্ড মাইনাস আইসোমার অফ এ কম্পাউন্ড তাকে বলবো অপটিক্যাল আইসোমার, আর এই ফেনোমেনন ইজ টার্মড অ্যাজ আ অপটিক্যাল আইসোমারিজম। এছাড়া অপটিক্যাল অ্যাক্টিভিটি ছাড়াও মলিকিউলার অ্যাসিমেট্রি, কাইরালিটি, এনানসিওমারিজম, এইগুলো কিন্তু যদি স্টেরিও কেমিস্ট্রির আমরা প্রিন্সিপাল বা নোটেশন বুঝতে চাই তাহলেও কিন্তু এই ফেনোমেননগুলো জানতে হবে। বা অপটিক্যাল অ্যাক্টিভিটি তো পড়লাম অলরেডি আমরা, এবার যেটা জানবো সেটা হচ্ছে মলিকিউলার অ্যাসিমেট্রি, কাইরালিটি অ্যান্ড এনানসিওমার। এনানসিওমার বলতে কি বলছি দেখো, বা মলিকিউলার অ্যাসিমেট্রি ফার্স্ট দেখবো, তারপর আমরা কাইরালিটি পড়বো, তারপর এনানসিওমার পড়বো। অবজারভেশন অফ লুইস পাস্তুর। লুইস পাস্তুর 1848 এ অবজার্ভ করলেন যে ক্রিস্টালস অফ সার্টেন কম্পাউন্ড এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ মিরর ইমেজ লেড দ্য ফাউন্ডেশন অফ মডার্ন কেমিস্ট্রি, মডার্ন স্টিরিও কেমিস্ট্রি। কি বলছে না, কিছু যৌগের ক্রিস্টাল, ক্রিস্টাল মিন্স কেলাস, যেটা কেলাস পদার্থ, কেলাসাকার পদার্থ বলি না, সেটাই বলছে। বলছে যে কিছু যৌগের ক্রিস্টালগুলো মিরর ইমেজে ফরমেশন হয়। মিরর ইমেজ মানে একটা আর একটার প্রতিবিম্ব, তাই তো, প্রতিবিম্ব, যেটা মানে আমাদের মডার্ন স্টেরিওকেমিস্ট্রির ফাউন্ডেশনে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এটা অবজার্ভ করেছিলেন, সেটা মডার্ন স্টেরিওকেমিস্ট্রির ফাউন্ডেশনে কিন্তু একটা ভালো রোল প্লে করে। হি ডেমনস্ট্রেটেড দ্যাট অ্যাকুয়াস সলিউশন অফ বোথ টাইপ অফ ক্রিস্টাল, দুটো ধরনের ক্রিস্টালই কিন্তু অ্যাকুয়াস, মানে দুটো ধরনের ক্রিস্টালেরই অ্যাকুয়াস সলিউশনটা কিন্তু অপটিক্যাল রোটেশন শো করে। সেটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, মানে এরা কিন্তু পরিমাণটা, এদের মান কিন্তু সমান হয় ফর সলিউশন অফ ইকুয়াল কনসেন্ট্রেশন। তা যাদের ওই দুটো ক্রিস্টালেরই যদি সলিউশনটার যদি কনসেন্ট্রেশনটা ইকুয়াল হয় তাদের, তাই জন্য কিন্তু এরা সমান মানের হয়, বাট অপোজিট ইন ডিরেকশন, এদের ডিরেকশনটা কিন্তু অপোজিট হয়। আবার বলছি, লুইস পাস্তুর 1848 এ অবজার্ভ করলেন যে কিছু কম্পাউন্ড আছে যাদের ক্রিস্টালসটা কি হয়, মিরর ইমেজে ফর্ম করে, যেটা মডার্ন স্টিরিওকেমিস্ট্রি ফাউন্ডেশনে অনেকটাই ভালো রোল প্লে করেছে। তিনি ডেমনস্ট্রেট করলেন যে বোথ টাইপ অফ ক্রিস্টালের অ্যাকুয়াস যে সলিউশনটা সেটা অপটিক্যাল রোটেশন শো করে, যেটা আমরা একটু আগেই পড়লাম। ক্লকওয়াইজ ডিরেকশনে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হতে পারে, ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি, ডি ফর্ম, এল ফর্ম, তাই পড়লাম। সেইটা কিন্তু সমান মানের হয়, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ফর কিছু কোন ক্ষেত্রে, ফর সলিউশন অফ ইকুয়াল কনসেন্ট্রেশন, কিন্তু বাট পজিটিভ অপোজিট ইন ডিরেকশন, ডিরেকশনের দিক থেকে কিন্তু তারা অপোজিট হয়। হি বিলিভড দ্যাট this difference in optical activity was associated with three-dimensional arrangement of atom in the molecule of two types of crystal. সেখানে কি বলছে না, ওটাই বলছে যে he believed that this difference in optical activity was associated with the three-dimensional arrangement of atom in the molecule of two types of crystal. দুটো টাইপের ক্রিস্টালের মলিকিউলস গুলো কি হয়, মলিকিউলের পরমাণুগুলোর মানে অ্যাটমস গুলোর যে থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। ঠিক আছে, তিনি ওটাই বিশ্বাসী ছিলেন। হি বিলিভ দ্যাট, ওই জন্য বলছি হি বিলিভ দ্যাট দিস ডিফারেন্স, এই যে আমাদের ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন, এই ডিফারেন্স ইন অপটিক্যাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু
3-dimensional arrangement of atoms in the molecules of two types of crystal এর সাথে associated থাকে। মানে এখানে 3-dimensional arrangement of atom in the molecule বলতে কনফিগারেশন বোঝাতে চেয়েছে। আগের দিন আমরা একটা কনফিগারেশন দেখলাম না? এবার বলছে দেখো, জে ভ্যান হফ and French scientist সি লেবেল in the same year 1874 এ দুজনেই কি করলেন, independently argued that the special arrangement of 4 groups valency বলতে পারো around a central carbon is tetrahedral। তাহলে ভ্যান হফ আর সি লেবেল ওনারা দুজন একই সালে, সেটা হচ্ছে 1874 একই ইয়ারে, ওনারা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে আর্গিউট করলেন দা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ 4 গ্রুপ অ্যারাউন্ড এ সেন্ট্রাল কার্বন। তাহলে একটা কেন্দ্রে একটা কার্বন অ্যাটমের 4টে গ্রুপ বা ভ্যালেন্সি বলতে পারো, সেই 4টে গ্রুপ কি হয় বা ভ্যালেন্সি স্টার কি, এই যে একটা অ্যারেঞ্জমেন্টটা, স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু টেট্রাহেড্রাল হয়, যেটাকে বাংলায় বলে চতুস্তলকীয়। তার মানে এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু টেট্রাহেড্রাল হয়। ইফ অল দ্য সাবস্টিটিউয়েন্টস অ্যাটাচড টু দ্য কার্বন আর ডিফারেন্ট, মানে এই যে সেন্ট্রাল কার্বনের সাথে অ্যারাউন্ড করে, সেন্ট্রাল কার্বনকে অ্যারাউন্ড করে যে 4টে গ্রুপ থাকবে, 4টে মূলক যে আছে বা সাবস্টিটিউয়েন্ট বলা যেতে পারে, তারা যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে মিরর ইমেজ অফ দ্য মলিকিউল ইজ নট সুপারইম্পোজড। সুপারইম্পোজড মানে হচ্ছে ওভারল্যাপ করা, ওভারল্যাপ করে যায় না একটা মলিকিউল আর একটা মলিকিউলের উপরে। তাহলে যদি বলছে যে এই সেন্ট্রাল কার্বন অ্যাটম তার যে 4টে সাবস্টিটিউয়েন্টস, তারা যদি 4 রকমের হয়, 4টেই যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু ওই মলিকিউলের যে মিরর ইমেজটা হবে সেটা কিন্তু ওভারল্যাপ করবে না, নট সুপারইম্পোজড অন দ্য মলিকিউল। Such a carbon is called asymmetric carbon or stereocenter। তাহলে অ্যাসিমেট্রিক কার্বন আমরা কখন বলবো না, যে কার্বনের 4টে মলিকিউল ডিফারেন্ট হওয়া সত্ত্বেও তারা সুপার ইম্পোজড করে না, নট সুপার ইম্পোজড অর নট ওভারল্যাপড অন দ্য মলিকিউল। তাদের মিরর ইমেজটা, সেই মলিকিউলটার মিরর ইমেজটা ওভারল্যাপ করে না অন দ্য মলিকিউলে, হলো such a carbon is called asymmetric carbon। Resulting molecule would lack symmetry। তাহলে এরা তাহলে asymmetric কেন বলছি, তাহলে তারা ল্যাক করবে সিমেট্রি and refer to as asymmetric molecule। সেই মলিকিউল গুলো তো তাদের সিমেট্রিটাকে ল্যাক করছে, তাই জন্য সেটাকে অ্যাসিমেট্রিক মলিকিউল বলছে। আর কার্বনটা যেটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। Asymmetry of the molecule along with non-superimposibility of mirror image is responsible for optical activity in such organic compound। তাহলে এই অর্গানিক যৌগের ক্ষেত্রে কি হয় না, এই অপটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু রেসপন্সিবল, তাদের এই মানে তাদের মিরর ইমেজটা নন সুপারইম্পসিবিলিটি যে হচ্ছে না, সেটার জন্য কিন্তু এই অপটিক্যাল অ্যাক্টিভিটিটাই রেসপন্সিবল। এছাড়া বলছে দেখো, the symmetry and asymmetry are also observed in many day-to-day objects. Sphere, a cube, a cone are all identical to their mirror image and can be superimposed. However, many objects are non-superimposable on their mirror image। কিছু অবজেক্ট আছে যারা কিন্তু নন সুপার ইম্পসিবল, যাদেরকে আমরা বলছি না, যাদের মানে কার্বন কিছু অবজেক্টস আছে, বেশিরভাগ অবজেক্ট কিন্তু হয় এই যে স্ফিয়ার, কিউব, কোন, এরা কিন্তু আর অল আইডেন্টিক্যাল টু দেয়ার মিরর ইমেজ এন্ড সুপার ইম্পোজড মানে ওভারল্যাপ করছে। কিন্তু কিছু অবজেক্ট আছে যারা নন সুপার ইম্পসিবল অন দেয়ার মিরর ইমেজ, তারা তাদের মিরর ইমেজের ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ করছে না। ফর এক্সাম্পল, ধরো তোমার left hand and right hand look similar, but if you put your left hand on your right hand by moving them in the same plane, they do not coincide। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার হাত বা তোমার পা বলতে পারো নন সুপার ইম্পসিবল
অফ দ্য মিরর ইমেজ, তাদের মিরর ইমেজটা কিন্তু ওভারল্যাপ করছে না। দেখো এখানে পিকচারটাই দিয়েছে, এই যে অবজেক্টটা ক্যান নট বি সুপারইম্পোজড অন ইটস মিরর ইমেজ, যেটাকে বলা হয় chiral, and this property is known as chirality. This property is known as chirality. ঠিক আছে, তাহলে কি বললাম আবার বলছি, কিছু অবজেক্ট আছে যারা নন সুপার ইম্পসিবল মানে ওভারল্যাপ করে না। যেমন ধরো তোমার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড তোমাদের তো দেখতে লুক সিমিলার, বাট ইফ ইউ পুট ইউর লেফট হ্যান্ড on your right hand by moving them in the same plane, they do not coincide. তার মানে এই অবজেক্ট যেটা নন সুপার ইম্পসিবল অন দেয়ার মিরর ইমেজ, লাইক এ পেয়ার অফ হ্যান্ডস, দুটো হাতের মিরর ইমেজ কিন্তু নন সুপার ইম্পসিবল হয়, মানে ওভারল্যাপ নট ওভারল্যাপ, তাকে বলছি আমরা কাইরাল। আর এই যে প্রপার্টিটা বা ফেনোমেনন বলতে পারো যাকে বলি কাইরালিটি। Chiral molecules are optically active হয়। Chiral molecules তাহলে optically active হচ্ছে, নন সুপার ইম্পসিবল হচ্ছে। ছোট ছোট করে তোমরা যেমন আমাকে সম্ভবত শুভদীপ, হ্যাঁ শুভদীপ যেমন একটা সুন্দর নোটস বানিয়ে পাঠিয়েছিল, খুব সুন্দর, মানে এছাড়া অনেকেই পাঠিয়েছিল, বেশ 4-5 জন পাঠিয়েছিল নোটস বানিয়ে, তারা কিন্তু খুব সুন্দর বানিয়েছো। মানে এইভাবে যদি তোমরা নোটসটা বানিয়ে পড়তে থাকো না, মানে মানে মেডিকেলে চান্স পাবেই। এইভাবে যদি এমসিকিউস গুলো করতে থাকো, হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকো, মক টেস্ট গুলো রেগুলার দিতে থাকো, এবং এই নোটস গুলো দেখবে ছোট ছোট পয়েন্ট করে যেরকম হলে আমি পড়িয়েছি বা ইম্পর্টেন্স বলেছি, তো সেইভাবে ছোট ছোট পয়েন্টস করে কিন্তু সুন্দর করে বানিয়েছে। মানে আমার সত্যি খুব ভালো লেগেছে মানে নোটসটা। এইভাবে সবাই বানানোর চেষ্টা করো। তাহলে দেখো কাইরাল মলিকিউলস তাহলে কি হলো না, কি হবে, এটা কি ছোট ছোট পয়েন্টস করে এরকম লিখবে, নন সুপার ইম্পসিবল, ব্র্যাকেটে লিখবে নট ওভারল্যাপড অন দেয়ার মিরর ইমেজ। ঠিক আছে, এক্সাম্পলে লাইক এ পেয়ার অফ হ্যান্ড লিখলে, তারপর লিখলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এইভাবে লিখবে। এবার যদি তারা তাদের মিরর ইমেজটা সুপার ইম্পসিবল হয়ে যায়, তারা কিন্তু তাদেরকে আমরা অ্যাকাইরাল বলবো। কাইরাল আর অ্যাকাইরাল, তাহলে সুপার ইম্পসিবল বা ওভারল্যাপ করে গেলে তাদের মিরর ইমেজ কোন অবজেক্টের যদি মিরর ইমেজটা সুপার ইম্পসিবল বা ওভারল্যাপড হয়, তাহলে তাকে অ্যাকাইরাল বলবো, এবং সেটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এ দেখো এই যে স্ফিয়ার, এই যে গোল শেপটা, এটা কি ওভারল্যাপ করছে, তাই তো? সেম শেপে দেখো ওভারল্যাপ করছে, কিন্তু হ্যান্ড লেগ এগুলো কিন্তু ওভারল্যাপ করছে না। এদের মিরর ইমেজটা দেখো নট কাইরাল বা অ্যাকাইরালও বলতে পারো, যারা সুপার ইম্পসিবল মিরর ইমেজ। Above test of the molecular chirality can be applied to organic molecule by constructing model and মানে এই যে টেস্ট গুলো মলিকিউলার কাইরালিটির কোনটা কাইরাল কোনটা অ্যাকাইরাল, এটা কিন্তু অর্গানিক মলিকিউলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে মডেল কনস্ট্রাক্টিং এর জন্য, and its mirror image, or by drawing 3-dimensional structure and attempting to superimpose them in your mind. There are other 8, however, that can assist us in recognizing chiral molecule. Let us consider two simple molecule, সেটা হচ্ছে propan-2-ol and butan-2-ol and their mirror image আমরা দেখব। এই প্যারাগ্রাফটার মধ্যে লাস্ট যে পয়েন্টটা বললাম যে propan-2-ol আর butan-2-ol, এই ব্যাপারটা আমরা দেখব। চলো দেখো propan-2-ole দেখো কার্বনের সাথে দুটো CH3 গ্রুপ যুক্ত আছে, একটা H গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, আর সাথে ওয়েজ গ্রুপ আছে, তাহলে সেটা কি propan-2-ol। এর মিরর ইমেজ, এটা নাম্বার দিয়ে দিয়েছে দেখো A, B টা হচ্ছে এর মিরর ইমেজ, তাহলে B ইজ দ্য মিরর ইমেজ অফ A, তাই তো? B ইজ দ্য মিরর ইমেজ অফ A। এবার দেখো তাহলে এটা জাস্ট ঘুরে গেছে, মিরর ইমেজ হয়েছে, মিররে দেখলে আমরা এরকম দেখতে পাবো। এবার যদি 180 ডিগ্রি রোটেট করে দিই, দেখো 180 ডিগ্রি কিন্তু আমরা রোটেট করে দিয়েছি, তাহলে দেখো একদম A আর C দেখো সেম,
তাই জন্য বলছে বি ইজ দ্য মিরর ইমেজ অফ এ, বি কে রোটেট করে দিলাম বাই 180 ডিগ্রিতে, আমরা বি কে রোটেট করেছি। সি অপটেন্ট, আমরা সি পেয়েছি রোটেট করে। সি কিন্তু দেখো সুপার ইম্পসিবল মানে ওভারল্যাপ করছে, সি কিন্তু ওভারল্যাপ করছে এ তে, এর ওপর, তাই তো? দেখো সি কিন্তু এর ওপর ওভারল্যাপ করছে প্রোপান টু অলের ক্ষেত্রে। তাহলে এটা কি হবে বলো দেখি, কাইরাল হবে নাকি অ্যাকাইরাল হবে? কাইরাল হবে না অ্যাকাইরাল বা নন কাইরালও লিখতে পারো, কোনটা হবে লেখো দেখি লাইভ চ্যাটে। শ্রাবন্তী লেখো দেখি। তাহলে এটা কি হবে আমাদের, সি আর এ যেহেতু সুপার ইম্পসিবল, তাই এ আর সি হচ্ছে আমাদের নন কাইরাল, তাই তো? কারণ সুপার ইম্পসিবল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? তাহলে প্রোপান টুয়াল ডাজ নট কন্টেন অ্যান অ্যাসিমেট্রিক কার্বন অ্যাজ অল দ্য ফোর গ্রুপস অ্যাট, কারণ এখানে কি হচ্ছে না তোমার অ্যাসিমেট্রিক কার্বন কন্টেন্ট করে নেই। কারণ কি অ্যাসিমেট্রিক কার্বন কখন হবে, তার চারটে সাবস্টিটিউয়েন্ট ডিফারেন্ট হবে, তা তো নয়। এখানে দেখো দুটো সেম আছে CH3 গ্রুপ, তখনই অ্যাসিমেট্রিক হবে। আচ্ছা, টেট্রাহেড্রাল কার্বনের সাথে আর যুক্ত আছে যে চারটে গ্রুপ, অ্যাসিমেট্রিক নয়, টেট্রাহেড্রাল কার্বনের সাথে যুক্ত আছে, সেটা ডিফারেন্ট। We rotate the mirror image B of the molecule by 180 degree. Try to overlap the structure with the structure A. তাহলে this structure completely overlap করে গেছে, thus propan-2-ol is an achiral molecule. বোঝা গেল? এবার বিউটান 2-ol এর ক্ষেত্রে দেখো, বিউটান 2-ol এক্ষেত্রে দেখো একটা CH3 গ্রুপ আছে, C2H5 গ্রুপ আছে, H গ্রুপ আছে আর OH। তাহলে এটাকে কিন্তু আমি অ্যাসিমেট্রিক কার্বন বলতে পারি, যে কার্বনের চারটে গ্রুপ ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে এটাকে আমরা অ্যাসিমেট্রিক কার্বন বলতে পারি, তাই তো? তাহলে ওই পয়েন্টস গুলো, ছোট ছোট পয়েন্টস গুলো দেখো খাতায় যদি তুমি নোট ডাউন করো তাহলে কত সহজে তুমি ভালো করে পড়তে পারবে। তাহলে বিউটান 2-ol কিন্তু একটা অ্যাসিমেট্রিক কার্বন রয়েছে, যাতে চারটে সাবস্টিটিউয়েন্ট বা চারটে গ্রুপই ডিফারেন্ট। এবার এদের মিরর ইমেজ দেখো, তাহলে ডি হচ্ছে, ডি এর মিরর ইমেজ হচ্ছে ই, তাহলে ই ইজ দ্য মিরর ইমেজ অফ ডি। দেখো জাস্ট মিরর ইমেজ, এটা তো সিম্পলি বলে দিলাম। এবার যদি এটাকে 180 ডিগ্রি আমরা রোটেট করছি, দেখো রোটেটেড মিরর ইমেজ আমরা এফ পেলাম, এফ ইজ অবটেন্ড, এফ কিন্তু নন সুপার ইম্পসিবল অন ইটস মিরর ইমেজ। এ দেখো ডি তে দেখো C2H5 ছিল, এখানে CH3 ছিল, তাই তো? এখানে দেখো এখানে C2H5, এখানে CH3, তার মানে এরা ওভারল্যাপ করেনি, তার মানে নন সুপার ইম্পসিবল। নন সুপার ইম্পসিবল হলে কি হবে, নন সুপার ইম্পসিবল হলে তাহলে সেটা হবে কি আমাদের কাইরাল। তাহলে এর মানে এই যে বিউটান 2-ol, বিউটান 2-ol এর মধ্যে কিন্তু কাইরালিটি রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কাইরাল মলিকিউল। তাহলে ডি আর এফ হচ্ছে এখানে আমাদের মিরর, মানে মিরর ইমেজ তো ই, ডি আর ই হচ্ছে মিরর ইমেজ, আর ডি আর এফ হচ্ছে এখানে, এফ ইজ নট নন সুপার ইম্পসিবল অন ইটস মিরর ইমেজ ডি, তাই তো? আমরা এফ এর তো আবার ডি হচ্ছে মিরর ইমেজ, এই যে এফ এর মিরর ইমেজ তো আবার ডি, তাহলে সেটা কিন্তু নন সুপার ইম্পসিবল। ওভারল্যাপ করছে কি, ওভারল্যাপ করছে না, কারণ সেখানে অ্যাসিমেট্রিক কার্বন আছে, তাহলে ওভারল্যাপ করছে না যখন, তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল মলিকিউল। ওকে, বলছে তাহলে কি বিউটান 2-ol হ্যাজ 4 ডিফারেন্ট গ্রুপ, মাত্র বললাম, অ্যাটাচড টু টেট্রাহেড্রাল কার্বন অ্যাজ এক্সপেক্টেড ইজ কাইরাল। সাম কমন এক্সাম্পল, ধরো কাইরাল, ধরো 2-chlorobiutane, 2,3-hydroxypropanol, হ্যাঁ, বা ব্রোমোক্লোরো আয়োডোমিথেন, 2-bromopropiononic অ্যাসিড, এগুলো কিন্তু সবই কাইরাল মলিকিউল। দেখো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে। একটা দেখো এই যে এইটাই দেখো, একটা কার্বনের সাথেই এই যুক্ত আছে, ব্রোমিন যুক্ত আছে, CH3 গ্রুপ আছে, একটা
কার্বক্সিলিক গ্রুপ আছে। তাহলে 4টে ডিফারেন্ট গ্রুপ, টেট্রাহেড্রাল কার্বনের সাথে 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে। এই যে স্টিরিও আইসোমার যেটা রিলেটেড টু ইচ আদার অ্যাজ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, এই যে স্টিরিও আইসোমার গুলো নন সুপার ইম্পসিবল মিরর ইমেজের সাথে রিলেটেড হয়ে আছে, যাকে বলবো এনানসিওমার। তার মানে প্রোপান টুঅলে যেটা দেখেছিলাম এ আর বি হচ্ছে এনানসিওমার, হ্যাঁ, আর এক্ষেত্রে কিন্তু ডি আর ই, দেখো ডি আর ই হচ্ছে, ডি আর ই এটা হচ্ছে যে এনানসিওমার, আর এইখানে হচ্ছে প্রোপান টুঅলে কিন্তু এ আর বি হচ্ছে এনানসিওমার, ঠিক আছে। তাহলে এনানসিওমার পসেস আইডেন্টিক্যাল ফিজিক্যাল প্রপার্টি, লাইক ধরো কিছু আইডেন্টিক্যাল ফিজিক্যাল প্রপার্টি এরা পসেস করে, যেমন ধরো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটসেট্রা। দে অনলি ডিফার উইথ রেসপেক্ট টু দ্য রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট। তার মানে প্লেন পোলারাইজড লাইটের রোটেশনের রেসপেক্টে এদের ডিফার করা যেতে পারে। ইফ ওয়ান অফ দ্য এনানসিওমার ডেক্সট্রোরোটেটরি, তার মানে অন্যটা হবে কি ল্যাভোরোটেটরি। তাহলে একটা দুটো এনানসিওমার মধ্যে এই যে এ আর বি, একটা যদি ডেক্সট্রোরোটেটরি হয়, আদার হবে ল্যাভোরোটেটরি। However, the sign of optical rotation is not necessarily related to the absolute configuration of the molecule. বলছে অপটিক্যাল রোটেশনের সাইনটা, অপটিক্যাল রোটেশনের সাইনটা কিন্তু যে অ্যাকচুয়াল যে কনফিগারেশন অফ দ্য মলিকিউল তার সাথে রিলেটেড কিনা সেটা জানা কিন্তু অতটাও নেসেসারি নয়। আচ্ছা, এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখো এ মিক্সচার কন্টেনিং টু এনানসিওমার ইন ইকুয়াল প্রপোর্শনে, একটা মিক্সচার, একটা মিশ্রণ যেটা দুটো এনানসিওমার কন্টেন করে আছে ইকুয়াল প্রপোর্শনে মানে সমান পরিমাণে, তার কিন্তু অপটিক্যাল রোটেশন 0। তাহলে এ মিক্সচার containing two enantiomer in equal proportions will have 0 optical rotation। কারণটা কি না, যেহেতু একটা রোটেশন মানে রোটেশন ডিউ টু ওয়ান আইসোমার will be cancelled by the rotation due to other isomer। একটা আইসোমারের রোটেশন দ্বারা আরেকটা আইসোমারের রোটেশনটা ক্যান্সেল হয়ে যায়, তাই জন্যই কিন্তু এদের অপটিক্যাল রোটেশন 0 হয়। এই যে মিক্সচারটা যারা দুটো এনানসিওমার কন্টেন্ট করে রাখে ইকুয়াল প্রপোর্শনে এবং তাদের অপটিক্যাল রোটেশন 0 হচ্ছে, কারণ একটা আইসোমারের বা দুটো আইসোমার নিয়ে তো এনানসিওমার, একটা আইসোমারের রোটেশন দ্বারা একটা আইসোমারের রোটেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই মিক্সচারটাকে বলছি রেসিমিক মিক্সচার অর রেসিমিক মডিফিকেশন। তাহলে রেসিমিক মিক্সচার অর রেসিমিক মডিফিকেশন। Racemic mixture is represented by prefixing DL। যেহেতু মিক্সচার এটা, তাই একে DL মানে একসাথে প্লাস মাইনাস একসাথে লেখা হয়, লাইক ধরো প্লাস মাইনাস প্রোপান টুঅল বা প্লাস মাইনাস বিউটান টুঅল। এই যে এনানসিওমার গুলো একটা রেসিমিক মিক্সচারে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকেই রেসিমাইজেশন বলা হচ্ছে। তাহলে আবার বলছি, একটা মিক্সচার যারা দুটো এনানসিওমার কন্টেন্ট করে আছে ইকুয়াল প্রপোর্শনে উইল হ্যাভ 0 অপটিক্যাল রোটেশন, কারণ একটা আইসোমারের রোটেশন দ্বারাই আরেকটা আইসোমারের রোটেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই জন্যই অপটিক্যাল রোটেশন এদের 0 হয়। এই মিক্সচারটাকে বলে রেসিমিক মিক্সচার অর রেসিমিক মডিফিকেশন, যাকে আমি মানে যে যৌগটা কম্পাউন্ডটা তার আগে প্লাস মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, ডিএল একসাথে মিক্সচার তো এটা, তাই জন্য প্লাস মাইনাস, প্লাস উপরে মাইনাসটা নিচে। এই প্রসেসটা কি হচ্ছে না, এই এনানসিওমার গুলো একটা রেসিমিক মিক্সচারে কনভার্ট হয়ে যাচ্ছে, এই কনভার্সনটাকেই কিন্তু রেসিমাইজেশন বলা হয়। আর একটা যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে রিটেনশন। রিটেনশন কি না, রিটেনশন অফ কনফিগারেশন is the preservation of the spatial arrangement of bond to an asymmetric center
during a chemical reaction or transformation. বলছে একটা কেমিক্যাল রিয়াকশন বা ট্রান্সফরমেশনের সময় কি হয়, ধরো কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যাসিমেট্রিক কার্বনে যে বন্ডগুলো, যে একটা মানে অ্যাসিমেট্রিক কার্বনের সাথে যুক্ত যে বন্ধনগুলো, একটা যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আনচেঞ্জড থাকে, সেটাকে বলছে রিটেনশন অফ কনফিগারেশন। তাহলে রিটেনশন অফ কনফিগারেশন কাকে বলবো না, রিটেনশন অফ কনফিগারেশন বলতে বোঝাচ্ছে ধরো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে, তখন অ্যাসিমেট্রিক কার্বনের সাথে যুক্ত যে বন্ডসগুলো, তাদের যে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, মানে বলতে পারো বাংলায় ত্রিমাত্রিক বিন্যাস, সেটা কিন্তু আনচেঞ্জড থাকে, অপরিবর্তনীয় যেটাকে বলে, তাকেই বলে রিটেনশন অফ কনফিগারেশন। ইন জেনারেল, if during a reaction no bond to the stereo center is broken, ধরো একটা রিয়াকশনে কোনো বন্ড, স্টেরিও সেন্টারের কোনো বন্ড ভাঙলো না, product will have the same general configuration of group around the stereo center as that of reactant. প্রোডাক্টের কিন্তু সেম জেনারেল কনফিগারেশন থাকে, অ্যারাউন্ড মানে গ্রুপ কনফিগারেশন গ্রুপগুলোর আর কি সেম থাকে যদি বন্ডটা না ভাঙে। কোনো রিয়াকশনে ধরো বন্ডটা ভাঙলো না স্টিরিও সেন্টারে, তখন কিন্তু প্রোডাক্ট আর প্রোডাক্টের কিন্তু রিয়াক্ট্যান্টের মতোই সেম জেনারেল কনফিগারেশন থাকে অফ গ্রুপসগুলো অ্যারাউন্ড দ্য স্টিরিও সেন্টার। Such a reaction is said to proceed with retention of configuration. Okay, consider as an example, ধরো আমি তোমার 2-methyl butanol হিট করছি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে। চলো রিয়াকশনটা দেখি। দেখো 2-methyl butanol এখানে স্টিরিও সেন্টারের সাথে দেখো এখানে ওয়েজ গ্রুপটা আছে, HCl দিলাম, হিট করলাম, হিট করতে দেখো এখানে H আর ওয়েজ মিলে জল বেরিয়ে গেল, মানে H2O বেরিয়ে গেল, ক্লোরিনটা এখানে সাবস্টিটিউট হয়ে গেল, তাহলে 1-chloro-2-methyl বিউটেন উৎপন্ন হলো পজিটিভ। তার মানে সেটা কি ডেক্সট্রোরোটেটরিও হতে পারে, লেভোরোটেটরিও হতে পারে। এরপরই পড়বো, দেখো it is important to note that the configuration at a symmetric center in the reactant and product is same. Symmetric center এর configuration কিন্তু reactant আর product এর ক্ষেত্রে same, কিন্তু sign of optical rotation has changed in the product. Product এ কিন্তু আমাদের অপটিক্যাল রোটেশনের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার কারণ কি, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের মানে সেম কনফিগারেশন কিন্তু দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের অ্যাসিমেট্রিক সেন্টারে রোটেশন, অপটিক্যাল রোটেশনটা তো ডিফারেন্ট হতেই পারে, সেটা ওয়ান মেবি ডেক্সট্রোরোটেটরি হতে পারে while other may be levorotatory, মানে প্লাস সাইন অফ অপটিক্যাল রোটেশন যেটা আমাদের এই প্রোডাক্টটাতে রয়েছে অলরেডি, প্লাস 1-chloro-2-methyl বিউটেন, এক্ষেত্রে আমরা অপোজিট সাইন পেয়েছি অপটিক্যাল রোটেশনে, যেটা মানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের দেখো কনফিগারেশনটা কিন্তু সেম রয়েছে, কিন্তু সাইনটা অপটিক্যাল রোটেশনের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার কারণ কি, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের তারা সেম কনফিগারেশন হলেও তাদের অ্যাসিমেট্রিক সেন্টারে মে হ্যাভ ডিফারেন্ট অপটিক্যাল রোটেশন, তাদের অপটিক্যাল রোটেশন কিন্তু ডিফারেন্ট হতেই পারে, সেটা ডেক্সট্রোরোটেটরিও হতে পারে, লেভোরোটেটরিও হতে পারে। তাহলে দেখো যে আমাদের ইনভার্সন, রিটেনশন আর রেসিমাইজেশনটাকে একসাথে করেছে। There are three outcomes for a reaction at an asymmetric carbon atom when a bond directly linked to an asymmetric carbon atom is broken. তাহলে একটা অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমের সাথে একটা বন্ড ডিরেক্টলি লিঙ্কড হয়ে আছে, সেটা যদি ভেঙে যায় যখন, তাহলে আমরা অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমের ক্ষেত্রে বিক্রিয়ায় তিনটে ফলাফল পেতে পারি। তিনটে ফলাফল পেতে পারি। এখানে দেখো কার্বনের সাথে H, C2H5, CH3 আর এখানে X। X মূলকটা কিন্তু দেখো এই লেফটে B উৎপন্ন হয়েছে Y, প্রথমে আচ্ছা প্রথমে রাইট সাইডটা দেখো A,
তাহলে ওয়াই দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, দেখো এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসে গেছে, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এক্স মূলক দ্বারা ওয়াই প্রতিস্থাপিত হয়েছে, এক্স মূলকটা ওয়াই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এখানে ওয়াই বসেছে এ, এটাকে আমি এ বললাম। এবার এ বাঁদিকে দেখো, লেফটে দেখো C2H5 জাস্ট একটা মিরর ইমেজ, জাস্ট একটা মিরর ইমেজ হয়েছে এবং এক্স মূলকটা ওয়াই দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে বি, এই একটা প্রোডাক্ট পেতে পারি। যদি কখন পাবো না, তাহলে এখানে কি হচ্ছে, when a bond directly লিংক করে আছে an asymmetric carbon atom এবং সেটা ভেঙে যাচ্ছে। A bond directly linked to an asymmetric carbon atom is broken, তখন কিন্তু আমরা তিনটে আউটকাম পাচ্ছি সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে। অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমের রিঅ্যাকশনে তিনটে আউটকাম পাচ্ছি। তাহলে আমরা এই এ পেতে পারি, যেটা দেখলাম মিরর ইমেজ, এটাও পেতে পারি বি, আবার এ প্লাস বিও পেতে পারি, তার মানে দুটোই পেতে পারি। রাইট সাইডে আর লেফটে যেটা উৎপন্ন হয়েছে সেই দুটো একসাথেও পেতে পারি। তাহলে তিনটে হলো তো। এবার দেখো, তাহলে এখানে কি বলছে না, ইফ এ ইজ দ্য অনলি কম্পাউন্ড অবটেন, যদি যখন এ শুধু উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন বলছি, আর যখন বি উৎপন্ন হচ্ছে তাহলে সেটা ইনভার্ট, কারণ উল্টে যাচ্ছে না, মিরর ইমেজ পাচ্ছি, তাই জন্য সেটাকে বলছে ইনভার্সন অফ কনফিগারেশন। আর যখন 50-50 মিক্সচার পাচ্ছি তখন তাকে বলছে রেসিমাইজেশন, যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় প্রোডাক্টটা। As one isomer will rotate the plane polarized light in the direction opposite to another, একটা আইসোমার রোটেট করছে প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করাচ্ছে একটা ডিরেকশনে, যেটা কিন্তু অপরটার থেকে অন্যটার থেকে অপোজিট। Now let us have a fresh look at SN1 SN2 mechanism by taking example of optically active alkyl halide নেব। চলো, in case of optically active alkyl halide, ধরো optically active alkyl halide টা optically active, ঠিক আছে, product formed as a result of SN2 mechanism, product formed as a result of SN2 mechanism has the inverted configuration as compared to the reactant. This is because nucleophile attach itself on the site opposite to one where the halogen atom is present. আমরা এক্সাম্পলে এটা খুব ক্লিয়ারলি বুঝে যাব। When -2 bromo octane is allowed to react with sodium hydroxide, plus octane 2-ol is formed with the wedge group occupying the position opposite to what bromide had occupied. দেখো এই রিঅ্যাকশনটাই দেখো, অপটিক্যালি অ্যাক্টিভ একটা হ্যালাইড, ঠিক আছে, দেখো অপটিক্যালি অ্যাক্টিভ, সি এখানে সি এর সাথে কার্বনের সাথে C6H13, একটার সাথে এইচ, একটার সাথে CH3 যুক্ত আছে, আর একটা ব্রোমিন যুক্ত আছে, ঠিক আছে। এটা কি আমরা বলছি যে 2 ব্রোমো অক্টেন, 2 ব্রোমো অক্টেন, এর সাথে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েজ মাইনাস হাইড্রোক্সাইড আয়নটা রিঅ্যাকশন করে কি করছে, রিঅ্যাকশন করে দেখো ইনভার্টেড কনফিগারেশন পাচ্ছি আমরা। SN2 মেকানিজমের ক্ষেত্রে রেজাল্ট অফ SN2 মেকানিজম হ্যাজ দ্য ইনভার্টেড কনফিগারেশন পেয়েছি, দেখেছো ইনভার্টেড, তো মিরর ইমেজ ইনভার্টেড একটা কনফিগারেশন পেয়েছি, মিরর ইমেজ করে আবার রোটেশন হয়েছে, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হ্যালাইড, সেই জন্য। দাস SN2 রিঅ্যাকশন, ব্রোমাইড আয়ন তো বেরিয়ে যায় যেমন বেরিয়ে গেছে, দাস SN2 reactions of optically active halide are accompanied by inversion of configuration. তাহলে এই যে ইনভার্সন অফ কনফিগারেশনের সাথেই কিন্তু আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল হ্যালাইডস এর SN2 রিঅ্যাকশন কিন্তু সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু ইনভার্টেড কনফিগারেশন পেলাম, মাথায় রাখবে। আর SN1 এর ক্ষেত্রে দেখো, ইন কেস অফ অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালকিল হ্যালাইডস SN1 reactions are accompanied by racemization, ওখানে কিন্তু আমাদের SN2 মেকানিজম কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশনের মাধ্যমে কমপ্লিট হয়। আর SN1 রিঅ্যাকশন এটাও কিন্তু MCQ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
SN1 reaction কিন্তু are accompanied by racemization. কেন? এটা কারণ তোমরা মাথায় আসতেই পারে, এটা কিন্তু আমরা SN1 কি দুটো স্টেপে ঘটছে। অ্যাকচুয়ালি দ্য কার্বোক্যাটায়ন ফর্মড ইন দ্য স্লো স্টেপে কি হয়, কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, তো sp2 হাইব্রিডাইজড হয় ইন প্ল্যানার মানে একাইরাল। The attack of the nucleophile may be accomplished from either side of the plane of carbocation, resulting a mixture of product, one having the same configuration and other having opposite configuration. তাহলে আমরা পেয়েছিলাম না একটা এ পেয়েছিলাম, বি পেয়েছিলাম, একটা এ প্লাস বি পেয়েছিলাম, তিনটে আউটকাম পেয়েছিলাম, তাই তো? তার মধ্যে তাহলে আগেরটাই কি হলো, ইনভার্সন অফ কনফিগারেশন মানে বি পেলাম, আর এবারেরটাই রেসিমাইজেশন মানে এ প্লাস বি পাবো। বুঝতে পারছো? দেখো তাহলে এখানে যেটা দিয়েছে প্রোডাক্টটা অ্যাটাক কি হচ্ছে না, আমাদের 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, তাই 2 ব্রোমো বিউটেনের সাথে কি হচ্ছে, আমাদের ব্রোমাইড আয়নটা বেরিয়ে যাচ্ছে, ব্রোমাইড আয়ন বেরিয়ে যাচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই তো? একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই তো? ফার্স্ট স্টেপে কি হয়, কার্বনের সাথে ব্রোমিনের বন্ধন ব্রেক হয়, কিন্তু স্লোলি ঘটে প্রসেসটা। স্টেপ 1 কিন্তু খুব স্লো হয়, ফার্স্ট স্টেপটা স্টেপ 1 অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে স্টেপ 2। দেখো ব্রোমিনের সাথে এই যে কার্বনের বন্ধনটা ভেঙে যায়, এটা কিন্তু খুব স্লো স্টেপে স্লোলি ঘটে, ঠিক আছে? ব্রোমাইড আয়ন বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করলো, এই কার্বোক্যাটায়নটাকে এবার OH মাইনাস অ্যাটাক করলো, মানে নিউক্লিওফাইল, OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, অ্যাটাক করে দেখো এইখানের যে আমাদের বন্ধনটা ছিল সেটাকে ব্রেক করে দিল, সেটাকে ব্রেক করে দিল, OH মাইনাস তখন ওই এর জায়গায় প্রতিস্থাপিত হয়ে গেল, তাই তো? কার্বোক্যাটায়ন থেকে আমাদের প্লাস মাইনাস বিউটান 2 অল ফরমেশন করলো। তাহলে প্লাস মাইনাস একসাথে লিখেছি কারণ এটা এখানে কি হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে, কারণ এটা একটা মিক্সচার, এটা তো একটা মিক্সচার, তার মানে এখানে কি হচ্ছে, রেসিমাইজেশন হচ্ছে। দেখো এখানে OH মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করতে, এখানে কি হলো না, একটা প্লাস বিউটান 2 অল উৎপন্ন হলো আর একটা মাইনাস বিউটান 2 অল উৎপন্ন হয়েছে, দেখলে? তাহলে কি বললাম না, এই যে বিউটান 2 ব্রোমো বিউটেন এ যখন আমাদের কি হচ্ছে না, কার্বনের সাথে ব্রোমিনের বন্ধনটা ভেঙে যাচ্ছে, ব্রোমাইড আয়ন বেরিয়ে যাচ্ছে, কার্বোক্যাটায়ন প্রডিউস করছে। এবার নিউক্লিওফাইল কি করছে, এই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করছে, যেখানে নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, OH মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে, কি বললো, অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল মে বি অ্যাকমপ্লিশড ফ্রম আইদার সাইড অফ দ্য প্লেন অফ কার্বোক্যাটায়ন রেজাল্টিং ইন মিক্সচার অফ প্রোডাক্ট। একটা দিচ্ছে সেম কনফিগারেশন, একটা কিন্তু যেটা OH মাইনাস অ্যাটাচিং অন দ্য সেম পজিশন অ্যাজ দ্য হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন যেখানে ছিল সেম পজিশনে একটা রয়েছে, সেটা রয়েছে, আর একটা আদার হ্যাভিং অপোজিট কনফিগারেশন which attaching on the side opposite to halide ion, halide ion যে ছিল তার অপোজিটে OH মাইনাস বসেছে। This may be illustrated by hydrolysis of optically active 2-bromo-butane, তাহলে 2-bromo-butanের হাইড্রোলাইসিস হলো, তার সে অপটিক্যালি অ্যাক্টিভ, যেটা প্লাস মাইনাস বিউটান 2 অল দিল, তাহলে একটা প্লাস বিউটান 2 অল পেলাম, একটা মাইনাস পেলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে SN1 রিঅ্যাকশনটা হচ্ছে রেসিমাইজেশনের মাধ্যমে, SN2টা হচ্ছে আমাদের ইনভার্সন অফ কনফিগারেশনের মাধ্যমে। আচ্ছা, এরপর যেটা আছে তোমাদের সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা এলিমিনেশন রিঅ্যাকশন থেকে আমি আবার নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? তাহলে এই অবধি তোমাদের কি আছে জানো, লাস্টে যেটা পড়ালাম সেটা হচ্ছে ইনভার্সন, রিটেনশন, রেসিমাইজেশন, এই অবধি যা যা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেগুলো তোমরা আমাকে সেন্ড করবে, ওকে? আর আগের গুলো কিন্তু পড়তে থাকো, মানে প্রথম থেকে যখনই পড়বে প্রথম থেকে রিভিশন করতে থাকবে, তাহলে কি হবে, তোমাদের মানে মনে থাকবে ভালো করে, যখন ফুল টেস্ট হবে তখন কিন্তু তোমাদের
আরো ভালো করে মনে থাকবে। তাহলে এইভাবে করতে থাকো, নোটস বানাও, রেগুলার মক টেস্ট দাও, বারবারই বলি, রোজই বলি এটা। প্রায় অনেকেই আছো যারা রেগুলার টেস্ট দাও, মানে তারাই একমাত্র আমার মনে হয় উন্নতি করবে, বাকিরা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই। এটা ভালো করে পড়বে, নেক্সট দিন এটার ওপর টেস্ট থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই, গুড নাইট।